একসময় এলাকার শিশুদের আনন্দের কেন্দ্রবিন্দু কমলপুরের রমাকান্ত শিশু পার্ক আজ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। রাতের অন্ধকারে পার্কের অচল অংশে চলে অসামাজিক কার্যকলাপ, আর শিশুদের বিনোদনের কোনো উদ্যোগ নেই। এই অবহেলা স্থানীয় জনমনে ক্ষোভ সৃষ্টি করেছে। জানা গেছে 2005 সালে দক্ষিণ মানিকভান্ডার পঞ্চায়েত এলাকার বিশিষ্ট নাগরিক নৃপেন্দ্র চন্দ্র দাস এই পার্কের জমি দেশের রাষ্ট্রপতির নামে দান করেছিলেন। পরের বছর 2006 সালে অবিভক্ত সালেমা পঞ্চায়েত সমিতি পার্কটি নির্মাণ করে। পার্কে রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ ও কবি সুকান্ত ভট্টাচার্যের মূর্তি স্থাপন করা হয়। এছাড়া শিশুদের জন্য ডেকি, স্লিপার, দোলনা ও বসার জায়গা তৈরি করা হয়েছিল। প্রথম দিকে এলাকার শিশুদের পাশাপাশি অন্যান্য জায়গা থেকে অভিভাবকরা শিশুদের নিয়ে পার্কে আসতেন, কিন্তু অজানা কারণে গত প্রায় 8 বছর ধরে পার্কের খেলনার সরঞ্জামগুলো জঙ্গলে ঢেকে গেছে। ফলে পার্কটি শিশুদের জন্য ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে। এই বিষয়ে অবিভক্ত সালেমা পঞ্চায়েত সমিতির প্রাক্তন চেয়ারম্যান অঞ্জন দাস জানান, পার্কটি সম্পূর্ণ সংস্কার করে পুনরায় চালু করা উচিত, যাতে শিশুদের বিনোদনের সুযোগ ফিরিয়ে আনা যায়। স্থানীয় বাসিন্দারা ও অভিভাবকরা একই দাবি করেছেন বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। তখন একটি মাত্র ব্লক ছিল, সালেমা ব্লক। সালেমা ব্লকের সালেমা পঞ্চায়েত সমিতির উদ্যোগে 2006 সালে এই বর্তমান যে জাতীয় সড়ক 208 নং জাতীয় সড়ক এবং এখন এই গ্রাম পঞ্চায়েতটি সাউথ মানিকভান্ডার গ্রাম পঞ্চায়েত, তখনকার সময় এটা মানিকভান্ডার গ্রাম পঞ্চায়েত ছিল। এই জায়গাটি এরারপাড় চৌমনি সংলগ্ন এই জায়গাটি পরিত্যক্ত অবস্থায় ছিল। আমরা রাস্তার পাশে এমন একটি জায়গা পড়ে আছে, আমরা খোঁজখবর নিয়ে দেখতে পারি মানিকভান্ডার এলাকার একজন প্রবীণতম ব্যক্তি এবং বাজারের প্রবীণ ব্যবসায়ী নৃপেন্দ্রচন্দ্র দাস মহাশয়, উনি এই জায়গাটা রাষ্ট্রপতির নামে উৎসর্গ করেছেন। আমরা এই খবর জানতে পেরে আমরা শ্রদ্ধেয় নৃপেন্দ্রচন্দ্র দাস মহাশয়ের সঙ্গে কথা বলি, ওনার অনুমতি নেই। তারপর একটা শিশুদের একটা জায়গা করে দেওয়ার জন্য একটা পার্ক গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করি। তখনকার বামফ্রন্ট সরকারের বহুমুখী উন্নয়নমূলক কাজের সঙ্গে অর্থনৈতিক সীমাবদ্ধতা ছিল, আমরা অনেক কাজ করতে পারিনি সীমাবদ্ধতার কারণে। তারপরেও আমরা এই পার্কটি গঠন করার জন্য হাত দিই, যে রাস্তার পাশে এমন একটি গুরুত্বপূর্ণ জায়গা, এটাকে শিশুদের জন্য একটা পার্ক গড়ে তোলা দরকার। সে অনুযায়ী আমরা পদক্ষেপ গ্রহণ করি। এলাকার মানুষের মধ্যে, বিপুল অংশের মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছিল এবং পার্কটি গঠন হওয়ার পর এই এলাকা শুধু নয়, আশপাশ বিভিন্ন এলাকার অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে নিয়মিত বিকালবেলা আসতেন। অনেকক্ষণ তাদের এই সুযোগ দেওয়ার জন্য ভূমিকা গ্রহণ করা হতো এবং এই পার্কটিতে আমরা বিভিন্ন আইটেমের সঙ্গেও আমাদের নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিবেকানন্দ, সুকান্ত ভট্টাচার্য, এই কবি, দার্শনিক এবং বিশেষ ব্যক্তিদের আমরা আবক্ষ মূর্তি এখানে তৈরি করি। এদের জন্মদিনে এখানে বিশেষ অনুষ্ঠান হতো, বিভিন্ন অংশের মানুষ সমবেত হতো, একটা প্রাকৃতিক সুন্দর মনোরম পরিবেশের মধ্য দিয়ে এটা পরিচালিত হতো। কিন্তু 2018 সালে সরকার পরিবর্তনের পর এই জায়গাটা সম্পূর্ণভাবে জঙ্গলে পরিণত হয়। রাতের অন্ধকারে অনেক ধরনের আড্ডার পরিবেশ তৈরি হয়। এই জায়গা এখন ভয়ের আতঙ্কের জায়গা হিসেবে পরিচিতি লাভ করেছে। আমি তার জন্য এই এলাকার যারা এখন দায়িত্বে আছেন তাদের কাছে বিনম্রতার সহিত আবেদন করব যে এই পার্কটিকে আবার পুনরায় গড়ে তুলবার জন্যে, এলাকাবাসীর মনে নিয়ে খুব আছে, অনেকের সঙ্গে কথা হয় যে পার্কটি তো চোখের সামনে দেখতে দেখতে নষ্ট হয়ে গেল, এই পার্কটির প্রতি কোনো খেয়াল নেই, কোনো লক্ষ্য নেই। কাজেই শিশুরা, বর্তমান প্রজন্ম এখন নেশায় আসক্ত, বিভিন্ন সামাজিক অবক্ষয়ের সম্মুখীন। এই অবস্থায় আগামী প্রজন্ম, বর্তমান প্রজন্মকে রক্ষা করার ক্ষেত্রে এই ধরনের প্রতিষ্ঠান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমি আবেদন করব এটাকে যেন আবার সুন্দরভাবে এই পার্কটিকে গড়ে তোলা হয় এবং শিশুদের স্বাস্থ্য, সুন্দর মন গড়ে তুলবার ক্ষেত্রে এই পার্কটি যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তার জন্যে যেন ওনারা দায়িত্ব নিয়ে এই কাজটা সংগঠিত করেন।